আমাদের একজন সহকর্মী রিয়াজ রায়হান অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি আছেন এই মুহূর্তে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে। রিয়াজ, মাকে শেষ বিদায় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে। এই এলাকার নিরাপত্তা পরিস্থিতি আপনার চোখে কেমন পড়েছে? প্রচুর সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মী যারা আসলে দাফন কার্যক্রম বা শেষ বিদায় জানাতে জিয়া উদ্যান পর্যন্ত যেতে পারেননি, তারা কি গুলশান এলাকায় এসে ভিড় করছেন কিনা বা সমবেত হচ্ছেন কিনা জানাবেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তারা এখানে এসেছেন এবং তারা যে শোক বই দেওয়া আছে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যেখানে শোক বইটি রাখা হচ্ছে সেখানে গিয়ে তারা শোক বইয়ে স্বাক্ষর করেছেন, তারপরে সেখান থেকে বেরিয়েছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন, এসে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া যিনি 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী এবং একজন সর্বজন বিদিত একজন আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, সুতরাং তার যে আপসহীনতা এবং তার এই আপসহীনতা দেশ, মাটি ও মানুষের জন্য, এবং তিনি সবসময় যেটি বলতেন যে এই দেশ এবং এই মাটি মানুষ হচ্ছে তার আপনজন। সুতরাং এই যে দেশপ্রেম এটি ছেড়ে তিনি কখনো বিদেশের মাটিতে যেতে চাননি বা বিদেশে তাকে বিগত সরকার পাঠানোর চেষ্টা করেও বিফল হয়েছে, তিনি সেটি যেতে চাননি। তো তারা এসছেন এবং সবাই শ্রদ্ধা জানাচ্ছেন। আর যেটি বলছেন যে এই যে তার দৃঢ়তা এবং দৃঢ়চেতা একজন মহিষী নারী এবং তিনি একজন একই সঙ্গে একজন মা, এই বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়টি অনেক ইতিহাস সাক্ষ্য বহন করে এবং ইতিহাসের সাক্ষী হয়েছে এই কার্যালয়টি। এই কার্যালয়ে তিনি প্রায় 93 দিনের মতো বন্দী অবস্থায় ছিলেন এবং যেখানে তখন তাকে বের হতে দেওয়া হয়নি, তার রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত সীমিত করে ফেলা হয়েছিল। তিনি কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেননি বা এখান থেকে বের হতে পারেননি। নেতাকর্মীরা এখানে এসেছেন, এখান থেকে গ্রেফতার হয়েছেন অনেকের উপর অনেক ধরনের অত্যাচার নির্যাতন হয়েছিল এই কার্যালয়ে। এবং পাশাপাশি এই কার্যালয়ে তার সবচেয়ে হৃদয় বিদারক এবং নির্মম যে ঘটনাটি সাক্ষী এই কার্যালয়, সেটি হচ্ছে একজন মা হিসেবে যিনি ছিলেন পাহাড়ের মতো অটল, যিনি সবচেয়ে দৃঢ় ছিলেন, কঠিন এবং কঠোর ছিলেন সব ন্যায়ের পক্ষে, সেই নারী বা সেই বেগম খালেদা জিয়া একজন মা হিসেবে যখন কোমল হৃদয়ের অধিকারী হন তখন তিনি এখানকার এই কার্যালয়ের সামনে জিয়া উদ্যানে যেহেতু বাকি যে সকল নেতাকর্মী আছেন দলের তারা তো যেতে পারেনি, কারণ সেখানে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরাই যেতে পেরেছেন। আবার অনেকে আজ আসছেন দলীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর দেওয়ার জন্য, কিংবা অনেকেই আসছেন যারা জিয়া উদ্যানে যেতে পারেননি তারা এখানে এসে সমবেত হচ্ছেন। নেত্রীর যেই শেষ বিদায় জানানোর প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পরেও মানুষের যেই তার জন্য ভালোবাসা বা শ্রদ্ধা বা দাঁড়িয়ে থাকার অপেক্ষা সেটি আমরা দেখেছি বারবার। এখন পর্যন্ত ঢাকা শহরের রাস্তায় রাস্তায় মানুষের ভিড়। বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম শেষ হয়েছে এই 40-45 মিনিট আগে, কিন্তু নেতাকর্মীরা এখনও দাঁড়িয়ে আছেন। গুলশান কার্যালয়ের সামনেও তারা আসছেন। যদি সম্ভব হয় রিয়াজ, এখানে যারা এসছেন তাদের সাথে যদি কথা বলবার সম্ভব হয় তাহলে আমরা একটু শুনতাম এক ইতিহাসের এক অধ্যায়ের শেষ হলো, কিন্তু নতুন প্রজন্ম, নতুন তরুণ যারা রাজনীতি করছে তাদের জন্য তো বেশ কিছু শিক্ষা রেখে গেলেন বেগম খালেদা জিয়া। তার দলের তরুণ কর্মী থেকে শুরু করে যারা আছেন তারা কি বলছেন? নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার দেখানো পথে অনুপ্রাণিত হয়েই ভবিষ্যৎ রাজনীতি চালাবেন তারা। এখানটায় আছে, এখানে শুধুমাত্র বিদেশি মিশন বা বিদেশি দূতাবাস যারা রয়েছে সেইখানকার কর্মকর্তারা, রাষ্ট্রদূতরা যারা এসছেন, নেতাকর্মীরা ওই অর্থে আসলে সেভাবে আসেনি। নিশ্চয়ই আমরা অবশ্যই আপনি যেটি বলছেন যে তরুণ প্রজন্মের জন্য বেগম খালেদা জিয়ার যে আদর্শ তিনি রেখে গিয়েছেন তাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এবং প্রজন্মের হাত ধরে আরেকটি প্রজন্মের কাছে যেটি প্রবাহিত হবে, নিশ্চয়ই সেই আদর্শ তারা আসলে কতটুকু ধারণ করতে পারবেন বা সেই আদর্শ নিয়ে কতটুকু চলতে পারবেন বা তাদের চিন্তাভাবনা কি, সেটা নিশ্চয়ই আমরা যদি এখানে নেতাকর্মীদের পাই তাদের কাছ থেকে নিশ্চয়ই সেই অনুভূতিও আমরা শুনব। তবে এখন পর্যন্ত ওইভাবে আসলে নেতাকর্মীরা এই চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয়ের দিকে
আসেননি, আমরা সেভাবে আসলে দেখিনি। শুধুমাত্র দু একজন নেতাকে আমরা দেখেছিলাম যারা এসেছেন মূলত যারা অতিথি যারা এসছেন তাদেরকে গ্রহণ করতে বা তাদেরকে অভ্যর্থনা জানাতে তাদেরকে কার্যালয়ের ভিতরে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য মূলত দু একজন নেতা এসেছেন। এছাড়া অন্য কোনো নেতাকর্মীকে আমাদের চোখে পড়েনি বা তারা এখানে আসেননি। আমরা যেমনটি জানি রিয়াজ, ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পৌঁছে গেছেন তার গুলশানের বাসভবনে। আমরা আপনার মাধ্যমে সেই দৃশ্য কিছুক্ষণের মধ্যেই দর্শকদের জানাবো। তবে যেমনটি আপনিও বলছিলেন যে দাফন সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার পরেই একে একে জিয়া উদ্যান থেকে বের হয়ে আসেন তারেক রহমান এবং তার পরিবারবর্গ। সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন যথাযোগ্য মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায়। তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করবার সকল আনুষ্ঠানিকতা আছে, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য আজ এক জানাজা দেখলো বাংলাদেশবাসী। বাংলাদেশের ইতিহাসে কারো জানাজায় কিংবা কোনো রাজনীতিবিদের জানাজায় এত মানুষের ঢল এর আগে কোনো দিন দেখেনি। এমন শ্রদ্ধায়, এমন গৌরবময় বিদায় বাংলাদেশ আগে কখনো দেখেনি। খালেদা জিয়ার জানাজায় আমরা দেখেছি উচ্চ পদস্থ যত কর্মকর্তারা আছেন তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন দল, বিরোধী দলের প্রধানগণ এসে উপস্থিত হয়েছিলেন। ড্রোন ফুটেজে আমরা আপনাদের আজ সারাদিন দেখিয়েছি